মাত্র 1 কাপ সুজি আর কাঁঠাল দিয়ে বানিয়ে ফেলুন একটি অসাধারণ নাস্তার রেসিপি। এইটি খেতেও যেমন সুস্বাদু এবং দেখতেও তেমনই সুন্দর। তো বন্ধুরা, আজকের এই সুন্দর নাস্তা রেসিপিটা আমি কিভাবে বানাচ্ছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আজ কাঁঠাল দিয়ে বানিয়ে নিলাম সুন্দর একটি রেসিপি। এটা হচ্ছে কাঁঠাল। কাঁঠাল আমরা অনেকে খেতে ভয় পাই। কাঁঠাল খেলে অনেকের হজমের গোলমাল হয়, অ্যাসিডিটি হয়, পেটের মধ্যে কোনো রকম সমস্যা হয়, অনেকের কিন্তু অনেক রকমই সমস্যা হয়। তো কাঁঠাল এইভাবে একবার খেয়ে দেখবেন, আশা করছি আপনাদের কোনো রকম সমস্যা হবে না। এইভাবে একটা রেসিপি বানিয়ে ফেলুন কাঁঠাল দিয়ে, আর কাঁঠালের সাথে মাত্র 1 কাপ সুজি মিশিয়ে আমি এই সুন্দর রেসিপিটি তৈরি করেছি। তো চলুন বন্ধুরা, দেখে নিয়ে যাক। কাঁঠাল থেকে আমি প্রথমেই সমস্ত বীজগুলো আর যে ভিতরে একটা শাঁস থাকে সেটা কিন্তু সম্পূর্ণভাবেই বেছে ফেলে দিয়েছি। তারপর কাঁঠালগুলোকে ভালো করে আমি হাত দিয়ে চটকে চটকে নিচ্ছি, কারণ কাঁঠালের মধ্যে একটু একটু শক্ত যে অংশগুলো আছে সেগুলো আমি হাত দিয়ে ভালো করে চটকে নিচ্ছি। আপনারা চাইলে ব্লেন্ড করতে পারেন বা কোনো কিছু দিয়ে এটা ফেঁসে নিতে পারেন। তো আমি হাত দিয়েই করে নিচ্ছি, কারণ কাঁঠালটা আমার অনেকটা ভাবেই পেকে গিয়েছিল। তো সেই জন্যই কাঁঠাল খেতে যেহেতু আমরা ভয় পাই, আর সন্ধ্যের সময় কাঁঠাল খেলে তো শরীরে সত্যি কথা বলতে অনেক রকমই প্রবলেম হতে পারে। তো সেক্ষেত্রে কাঁঠালটা আর এমনি না খেয়ে আমি একটা রেসিপি বানিয়ে ফেললাম। তো আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে বন্ধুরা, সকলেই কিন্তু লাইক কমেন্ট দিয়ে জানাবেন, আর আমার রেসিপিটা কেমন হয়েছে সেটা কিন্তু জানাবেন। পম্পার কিচেনের বাংলা ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। তো চলুন, কাঁঠালটা আমি এখন হাত দিয়ে ভালো করে দেখতে পাচ্ছেন চটকে নিচ্ছি। আর কাঁঠালটা চটকে নেওয়ার পর আমি এখানে কি মিশাচ্ছি সেটা কিন্তু আপনারা সম্পূর্ণ লক্ষ্য করবেন। কাঁঠালটা আমার কিন্তু এখন সম্পূর্ণভাবে মাখা হয়ে গেছে, আর মাখিয়ে নেওয়ার পরে আমি এখানে মিশিয়ে দেব সুজি। মাত্র এখানে 1 থেকে 1.5 কাপ সুজি মিশিয়ে দেব। প্রথমেই দেখলেন আমি 1 কাপ সুজি প্রথমে মিশালাম, কারণ আমি আগে দেখে নেব যে আমার মিক্সটা কেমন তৈরি হচ্ছে, গোলাটা। তো তারপরে আমি কিন্তু এখানে দেখে বাকিটা মেশাবো। তো দেখুন, আমার গোলাটা কিন্তু সুজিটা ভিজতে টাইম লাগবে, আর গোলাটা কিন্তু একটু পাতলা টাইপের হয়ে গেছে। বেশি পাতলা হলে কিন্তু এই গোলাটা আমাদের করতে অসুবিধা হবে। সেক্ষেত্রে আমরা সম্পূর্ণভাবে জিনিসটা যাতে সঠিকভাবে হয় সেইভাবেই আমরা কিন্তু এটা করব। তো দেখুন, এরপরে আমি আবারও একটু সুজি মিশিয়ে নিলাম, দিয়ে ভালো করে এটা এখন আমি মিক্সড করে নেব। আপনারা চাইলে এটা কোনো কিছু দিয়ে মিক্সড করতে পারেন। তো আমি হাত যেহেতু করেছিলাম, তো আমি হাত দিয়ে এটাকে মিক্সড করে নিচ্ছি। প্রথমে সুন্দর করে মিক্সড করে নিলাম, আর কাঁঠালের যেটুকু শক্ত শক্ত অংশ ছিল তো সেটা ভালো করে দেখে পরিষ্কার করে একদম সুন্দর করে মিক্সড করে নিলাম। দেখুন, সুন্দর কিন্তু মিক্সড হয়েছে। এরপর আমি এখানে কি মিশাচ্ছি সেটাও কিন্তু আপনারা লক্ষ্য করবেন। এখন আমি এখানে মিশিয়ে দেব বেশ কিছুটা মৌরি। যে কোনো জিনিসেই দেখবেন এই সমস্ত গোলার মধ্যে যদি আমরা মৌরি মিশিয়ে দিই সেক্ষেত্রে কিন্তু অনেকটাই সুন্দর হয়। মৌরিটা দেওয়ার পরে আমি এটাকে আবারও ভালো করে মিশিয়ে নেব, আর মিশিয়ে নেওয়ার পরে এখানে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর 1/2 কাপ মতো চিনি। কারণ চিনিটা আপনারা যে যেমন মিষ্টি খাবেন সেইভাবেই কিন্তু চিনিটা দেবেন। মিষ্টিটা যেহেতু কাঁঠালটা মিষ্টি থাকে সেক্ষেত্রে কিন্তু আমি আর বেশি চিনি দিলাম না, কাঁঠাল মিষ্টি থাকার কারণে আর এখানে বেশি চিনি দিতে হবে না। আচ্ছা, তারপরে আমি এটা বেশ কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। তো ভিজিয়ে রেখে দেখলাম গোলাটা কিন্তু একটু নরম নরম হয়ে আছে। তো আমি এখানে মিশিয়ে দিলাম মাত্র 2 চামচ মতো শুকনো আটা মিশিয়ে এটাকে সুন্দর করে আমি মিক্সড করে নিচ্ছি। আর মিক্সড করে এটাকে বেশ কিছুক্ষণ এখন আমি এটা ঢাকা দিয়ে রেখে দেবো, যাতে সুজিগুলো ফুলে উঠতে পারে এবং জিনিসটা সুন্দরভাবে একদম মিক্সড হয়ে যেতে পারে। তো চলুন বন্ধুরা, দেখে নিয়ে যাক। আধা ঘন্টা বাদে ফিরে এলাম। আমি এখন বসিয়ে দিচ্ছি গ্যাসের চুলায় কড়া, আর কড়ার মধ্যে দিয়ে দিলাম সরষের তেল। আপনারা চাইলে কিন্তু এটা সাদা তেল দিয়েও করতে পারেন, কোনো অসুবিধা হবে না সেক্ষেত্রে। তো আমি সরষের তেল দিয়ে দিলাম। সরষের তেল দিয়ে সরষের তেলটা ভালো করে গরম করে নিচ্ছি। গরম করার পরে আমি এখানে কিন্তু যে মিক্সটা বানিয়ে রেখেছিলাম তো সেটা আমি এরপরে একটু একটু করে তেলের মধ্যে ছাড়তে থাকবো। তেলটা কিন্তু আমার সম্পূর্ণভাবে গরম হয়ে গেছে, এবং সেটা আমি এখন গরম হয়ে যাওয়ার পরে যে মিক্সড করে রেখেছিলাম তো সেই গোলাটা আস্তে আস্তে করে চামচের সাহায্যে আমি এখানে
দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে হাতে করেও দিতে পারেন, আবার আমি এখানে চামচ ব্যবহার করছি। যার যেটা সুবিধা হবে সে সেইভাবেই কিন্তু দিতে পারবেন। কড়ার মধ্যে অল্প অল্প করে এখানে দিয়ে দিচ্ছি। আর অল্প তেলের মধ্যে যেহেতু করছি সেহেতু একসাথে বেশি দিচ্ছি না। আর কি বলুন তো, তেলটা যদি খুব গরম হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু একটু ঠান্ডা করে নিতে হবে, নচেত কিন্তু এই জিনিসটা পুড়ে যাবে এবং ভিতরে কাঁচা থাকবে। সেজন্য আমি এখানে অল্প অল্প করে দিয়েই প্রথমটা দেখে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর কালার হয়েছে, আর এটা খেতে কিন্তু সত্যি অসাধারণ হয়েছে। আমরা তাল দিয়ে তো অনেকেই এরকম মানে কি বলবো, গোলা বানিয়ে খাই। তো গুলগুলো যেগুলো আমরা এগুলো বলি ফুলুরি, তো এইভাবে একবার কাঁঠাল দিয়ে ফুলুরি বানিয়ে খেয়ে দেখুন কতটা সুন্দর মজাদার হয়ে থাকে। একবার তুলে নেওয়ার পর আমি আবারও ছেড়ে দিচ্ছি অল্প অল্প করে গোলাটা। তো দেখুন সুন্দর কিন্তু হচ্ছে। আর তেলটা আমাদের গ্যাসটা কিন্তু সম্পূর্ণ সিমেতে রাখতে হবে, নচেত কিন্তু এগুলো পুড়ে যাওয়ার চান্স থেকে থাকে। সেই ক্ষেত্রে বলছি আপনাদের বন্ধুরা, গ্যাসটা সবসময় কম রেখে এটা কিন্তু বানাতে হবে। দেখুন আমি অল্প অল্প করে ছেড়ে দিচ্ছি। আর বেশ কিছু, প্রথমটা আমি অল্পই দিয়েছিলাম কড়ার মধ্যে, কিন্তু সেকেন্ড বারটা আমি দেখলাম যে কোনো অসুবিধা হচ্ছে না। গ্যাসটা যদি আমার কমে থাকে সেক্ষেত্রে কিন্তু আমি সম্পূর্ণ তেল জুড়েই এটা দিতে পারি। তো এই যে সুন্দর করে সাজিয়ে একটা একটা করে এখানে দিয়ে দিচ্ছি। আর এটা সত্যি মানে কি বলবো, আপনারা একবারটি করে দেখবেন, মানে দারুণই সুন্দর হয়েছিল খেতে। আর এখানে দেখুন প্রথমে যেগুলো দিয়েছিলাম সেগুলো কিন্তু লাল হয়ে গিয়েছিলো, তো সেই জন্য আমি প্রথমেরগুলো একটু উল্টে দিলাম। আর পরে যেগুলো দিয়েছি সেগুলো আস্তে আস্তে করে হয়ে এসছে। তো সবগুলো এরকম করে উল্টে উল্টে দিচ্ছি, কারণ একদিকটা থাকলে পরেই পুড়ে যাবে। তো সেই জন্য আমি এক পাশটা হওয়ার পরেই আরেক পাশটা উল্টে দিচ্ছি। দেখুন আমার কতটা সুন্দর হয়েছে, আর কালারটাও কিন্তু সুন্দর দেখাচ্ছে। আর কালারটা শুধু নয়, এখানে কিন্তু খেতেও দারুণ হয়েছিল। তো দেখুন আমার প্রত্যেকটাই ভাজা সুন্দরভাবে হয়ে গেছে। এইভাবেই আমি কিন্তু সমস্ত গোলনাটাই বানিয়ে ফেলেছি ফুলুরি, কাঁঠালের ফুলুরি। আপনারা কে কে আগে খেয়েছেন সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি না খেয়ে থাকেন, এই কাঁঠালের সিজনে কিন্তু একবার বানিয়ে ফেলুন। কাঁঠাল দিয়ে সুজি দিয়ে একটা অসাধারণ মুচমুচে নাস্তা আপনারা বানিয়ে ফেলতে পারেন। তো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন, মানে কম সময়ে আর অল্প খরচে কত সুন্দর একটা কাঁঠাল দিয়ে 1 কাপ সুজি দিয়ে এই সুন্দর একটা মুচমুচে রেসিপি বানিয়ে নিয়ে যায়। তো আপনাদেরকে জানি না আমি কতটা সুন্দর করতে পারলাম, তবে খেতে কিন্তু সত্যিই অসাধারণ হয়েছিল। আপনারা চাইলে নিজেরা একবার করে দেখবেন। আর সর্ষের তেল, এটা কিন্তু তেলও বেশি টানছে না। তেলটা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু পরপর যে দিচ্ছি, তো সেখানে কিন্তু তেলটা ভীষণভাবে যে খেয়ে নিচ্ছে বা তেলটা শেষ হয়ে যাচ্ছে সেটা কিন্তু নয়। একবারই তেল দিয়েছি, তেল দেওয়ার পরে সম্পূর্ণভাবেই হয়ে গেছে। তো দেখুন আবারও কড়ার মধ্যে দিয়ে দিলাম। তো এইভাবেই আমি সমস্ত জিনিসটাই কিন্তু করে নিয়েছি। আর সম্পূর্ণ দেখানো তো সম্ভব নয়, সেক্ষেত্রে ভিডিওটা কিন্তু অনেকটাই লং হয়ে যাবে আর আমাদেরও দেখতে অসুবিধা। তো সেক্ষেত্রে দেখুন আমার এগুলো দেওয়া হয়ে গেছে। এগুলো নাড়াচাড়া করে লাল লাল করে সুন্দর করে ভেজে আবারও তুলে নিচ্ছি। এইভাবেই সুন্দর সমস্ত জিনিসটা আমি কিন্তু ভেজে নিয়েছি। আর ভেজে নেওয়ার পরে কতটা সুন্দর হয়েছে সেটা তো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। দেখুন এখানে আমার প্রায় ভাজা হয়ে গেছে। আর জিনিসগুলো ভাজা হওয়ার পরে দেখুন কতটা সুন্দর লাগছে। সমস্ত ফুলুরিগুলো যখন হয়েছে, এটা কিন্তু দেখুন কত নরম হয়েছে, সফট, এবং সাথে খেতেও একটা দারুণ সুন্দর হয়েছিল। আমরা খেয়ে দেখেছি। আর দেখুন আমি আঙুলে করে মানে টিপতে পারছি না, গরম আছে সেই কারণে। তো সত্যি বলছি এটা খুব সুন্দর হয়েছিল। তো আমার এই মজাদার নাস্তা রেসিপি কেমন হয়েছে সেটা অবশ্যই জানাবেন বন্ধুরা। আজকের মতো